গল্প আদমগিরির ডাইনোসর লেখক ইমন জুবায়ের। রাঙামাটির লংগদু উপজেলার মাইনী নদীর তীরে দুর্গম এক পাহাড়ের গুহার দেওয়ালে ডাইনোসরের ছবি দেখে মেহনাজ অবাক হয়ে যায়। ও ঘুরে দাঁড়িয়ে চাপা স্বরে বলে, এই মাহমুদ। মাহমুদ একটু দূরে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে একটা চকমকি পাথরের বর্ষাফলক দেখছিল। অন্যমনস্কভাবে বলল, কি বলো? জলদি এদিকে এসো, দেখো কারা যেন ডাইনোসরের ছবি এঁকে রেখেছে। মাহমুদ খানিকটা বিস্মিত হয়ে দ্রুত পা বাড়ায়। দেওয়ালের উপর ফ্ল্যাশলাইটের জোরালো আলো ফেলেছিল মেহনাজ। দেওয়ালে তাকিয়েই টাইরানোসোরাস রেক্স প্রজাতির ডাইনোসরটা চিনতে পারল। টাইরানোসোরাস রেক্স অবশ্য টি রেক্স নামেই পরিচিত। ৪৫ ফুট লম্বা ছিল টি রেক্স। টি রেক্সের পাশে কয়েকজন মানুষগুলোকে ভীষণ ক্ষুদে দেখাচ্ছে। আর একটা গোল মতন কি যেন, ডিম মনে হলো। ডিমের আকার মানুষের অনেক ছোট। মাহমুদ বলল, আশ্চর্য, এ ছবি কারা এঁকেছে? আদিম মানুষে ছবি আঁকলে তাদের তো ডাইনোসর সম্বন্ধে জানার কথা না? মেহনাজ বলল, আর ডাইনোসরদের যুগের মানুষ নিশ্চয়ই আঁকেনি। মাহমুদ বলল, আরে না, সে সময় তো পৃথিবীতে মানুষই ছিল না। মেহনাজ জানে আজ থেকে ৬.৫ কোটি বছর আগে পৃথিবী থেকে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল। একটা বিরাট গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়েছিল। তারপর সেই সময়কার সেই প্রাগৈতিহাসিক পৃথিবীতে মানুষ ছিল না। মাহমুদ ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, ডাইনোসরের ছবিটা অনেক পরে আঁকা হয়েছে। কারা এঁকেছে? মাহমুদ কাঁধ ঝাঁকিয়ে বলল, এটা তো $1,000,000 কোয়েশ্চেন। মেহনাজের গলায় একটা ক্যানন EOS 7D ঝুলছে। ও ঝটপট বেশ কটা ছবি তুলে নিল। টিরেক্সের ছবিটা নিয়ে গভীরভাবে ভাবছিল। হঠাৎ বলল, তোমার হাতে ওটা কি? মাহমুদ বলল, ও, এটা একটা স্পিয়ার হেড, এখানেই পেলাম। দেখি, বলে হাত বাড়ালো মেহনাজ। মাহমুদ ওকে বর্ষা ফলকটি দেয়। মেহনাজ ছোট্ট জিনিসটা খুঁটিয়ে দেখল। তারপর জিজ্ঞেস করে, এটা কত পুরনো বলে মনে হয় তোমার? রেডিও কার্বন টেস্ট না করে এক্স্যাক্ট টাইম বলা সম্ভব নয়, তারপরও মনে হয় স্টোন এজের। তার মানে আজ থেকে ৫০ থেকে ৬০,০০০ বছর আগেকার, বলে বর্ষা ফলকটি ফিরিয়ে দিল মাহমুদকে। মেবি, বলে কাঁধ ঝাঁকালো মাহমুদ। চারিদিকে তাকালো। সন্ধে হয়ে আসছিল। গুহার ভিতরে আলো কমে গিয়েছিল। গুহামুখের বাইরে পাখিরা তারস্বরে ডাকছিল। মাহমুদ বর্ষা ফলকটি ব্যাকপ্যাকে ভরে নিয়ে বলল, এসো, আজ যাই, কাল আবার আসব। টিরেক্সের ওই ছবির উপর ডিটেলস রিপোর্ট তৈরি করতে হবে, বলে গুহামুখের দিকে হাঁটতে থাকে মাহমুদ। মেহনাজ শেষ একটা স্ন্যাপ নিয়ে ওর পিছন পিছন গুহার বাইরে বেরিয়ে এলো। আকাশে একটি চাঁদ, তবে হালকা মেঘ আছে। মাইনী নদীর তীর থেকে ঠান্ডা বাতাস ভেসে আসছিল। মেহনাজ জিজ্ঞেস করল, তোমার মনে আছে মাহমুদ, গত বছর পাবলাবন গেস্ট হাউসের কেয়ারটেকার চংদে আমাদের কি বলেছিল? হ্যাঁ, আমিও সে কথাই ভাবছি। চংদের মিথটা নিয়ে আরও ডিটেলস জানতে হবে, মেহনাজ বলল। হ্যাঁ, দেখি, এরই মধ্যে সময় করে একবার পাবলাবন ঘুরে আসব। কথা বলতে বলতে ওরা ঝোপঝাড় পেরিয়ে মাইনী নদীর পাড়ে চলে এলো। পাড়ে একটি ছোট সাম্পান, বৈঠা হাতে গলুয়ের উপর বসেছিল মাইমরা, ২১-২২ বছরের স্থানীয় আদিবাসী তরুণ। বাংলা তেমন জানে না, তবে ওদের তেমন অসুবিধে হয় না। ওরা সাম্পানে উঠে এলে মাইমরা বৈঠা বাইটে থাকে। এখান থেকে আরও কিছুটা দক্ষিণে ওদের বর্তমান আস্তানা, মাইনিমুখ বাজারের কাছে। এই দুর্গম পার্বত্য জায়গাটির নাম আর্দ্রক ছড়া। মাইনিমুখ বাজার এখান থেকে বেশ খানিকটা দক্ষিণে, আর আরও পূবে বাঘাইছড়ি উপজেলা। নদীর পাড় ঘেঁষে গাছপালা ঘেরা একটি একতলা টিনশেড। এই গবেষক দম্পতির অস্থায়ী আস্তানা। টিনশেডের পিছনে নিবিড় অরণ্য। ঝিঝির ডাক ভেসে আসছিল। পাতলা জ্যোৎস্না ছড়িয়ে আছে বনভূমিতে। নামহীন বনভুনের গন্ধ ছড়িয়েছে। বছরখানেক আগে মেহনাজ আর মাহমুদ রাঙামাটির লংগুদু উপজেলায় এসেছে। অবশ্য আর্দ্রক ছড়ার এই আস্তানায় এসেছে মাসখানেক হল। মেহনাজ পড়েছেন নৃবিজ্ঞানে আর মাহমুদ প্রত্নতত্ত্ব নিয়ে। বিশ্ববিদ্যালয়ে না পড়িয়ে কিংবা চাকরি বাকরি না করে ওরা বাংলাদেশের অনাবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক এবং প্রাগৈতিহাসিক স্থানগুলিতে গবেষণা করছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যতই ওরা প্রাগৈতিহাসিক কালের বাংলাদেশ দেখছে, ওরা ততই বিস্মিত হচ্ছে। এ বাড়ির ছাদে একটি সোলার প্যানেল রয়েছে। রাত ৯টা অবধি আলো জ্বলে। ওরা পোশাক বদলে হাতমুখ ধুয়ে বারান্দায় এসে বেতের চেয়ারে বসল, মুখোমুখি। মেহনাজ কালো রঙের একটা জামদানি শাড়ি পরেছে, মাহমুদ ঘি রঙের সিল্কের পাঞ্জাবি। সন্ধ্যের পর জ্যোৎস্না আরও গাঢ় হয়ে উঠেছে। উতল বাতাস বনকেয়ার গন্ধ ছড়িয়েছে। আজ ওদের বিবাহ বার্ষিকী। মোমবাতি নেই, কেক নেই,
গহীন অরণ্যে নীরবে স্মরণ করছে জীবনের সর্বশ্রেষ্ঠ দিনটি। মেহনাজ মাহমুদের হাতে হাত রাখে। ঠিক তখনই মাটি ভয়ানক কেঁকে উঠল। ভূমিকম্প বলে ছিটকে উঠে দাঁড়াল মেহনাজ। অরণ্যে কাক পাখিরা চিৎকার করে ডাকছে। কম্পন এখন অবশ্য থেমে গেছে, তবে দুলনিটা ভয়ানক ছিল। বারান্দার ময়নার খাঁচাটা এখনও দুলছে। মাহমুদ বলল, প্রবাবলি সিলেটের ডাউকি ফল্ট। মেহনাজের মুখে উদ্বেগের ঘন ছায়া ফুটে উঠেছে। ও জানে গত ১০০ বছরে বাংলাদেশ বা এর আশেপাশের অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হয়নি। এই সময় ভূগর্ভের টেকটনিক প্লেটের সীমানায় প্রচুর শক্তি সঞ্চয় করেছে। এই শক্তি যখন ভূস্তর ধরে রাখার ক্ষমতা হারাবে, তখন বড় ধরনের ভূমিকম্প হতে পারে। মেহনাজ জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় রিক্টার স্কেলে কত হতে পারে? ৬-এর ওপর। মাহমুদের কণ্ঠস্বর কেমন গম্ভীর শোনাল। মেহনাজের হাতে রাজহাঁসের সেদ্ধ ডিম তুলে দিয়ে মাইমুরা বলল, সে ডিম আছে। সে ডিম আছে মানে? কোথায় আছে? রহস্যের গন্ধ পেয়ে মেহনাজের কণ্ঠ কাঁপছিল। মাহমুদও কেমন বিমূঢ় দেখাল। আমাদের গ্রামের পেছনে আদমগিরি পাহাড়। মেহনাজ মুখ তুলে মাহমুদের মুখের দিকে তাকাল। মাহমুদের শ্যামলা মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছে। মেহনাজ মাইমরাকে দেখছিল। ওদের নৃতাত্ত্বিক পরিচয় সম্বন্ধে মেহনাজ এখনও নিশ্চিত হয়নি। মাইমরার মুখটি মঙ্গলয়ের ধরনের, তবে অন্যদের থেকে কোঠায় যেন আলাদা। চুলের রং ঈষৎ লালচে। গায়ের রং ঠিক হলুদ নয়, কেমন মাজা মাজা আর তামাটে। চোখের মনির রং ঈষৎ পীত। কারা এরা, যারা বিরাট জন্তুর ডিম ফেটে বেরিয়েছে? আজ গুহায় ডাইনোসরের ছবি লিখলাম। সব মিলিয়ে কি দাঁড়ায়? আর্দ্রক ছড়া একটি বিচ্ছিন্ন এলাকা। এখানে যে কত রহস্য যে লুকিয়ে রয়েছে। পরদিন ভোরে ওরা মাইমরাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সে গ্রামে পৌঁছতে একটা ঝিরিপথ, ঘন বেদবন আর ছোট্ট একটি টিলা পেরুতে হল। ঝিরির দুপাশে ঘন গাছগাছালি, হরিতকি আর অর্জন গাছে বেশি। গতকাল শেষ রাতে এদিকটায় ঝুম বৃষ্টি হয়ে গেছে। ঝিরির পানি তাই বেশি, তবে ঝিরির পাড় ঘেঁষে চলতে তেমন অসুবিধে হচ্ছিল না। মাহমুদ এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটছিল। ওর পরনে নীল গেঞ্জি, টি শার্ট আর ঘিয়ে রঙে হেইকোয়ার্টার্স, পায়ে নাইকি, পিঠে ব্যাকপ্যাক। শ্যামল সুঠাম চেহারা ওর, ৬ ফুট লম্বা বলিষ্ঠ গড়ন। মেহনাজের পরনে সবুজ ট্র্যাকস্যুট, পায়ে কালো রঙের পুমা কেডস। কোঁকড়া চুল টান টান করে বেঁধেছে, গলায় ক্যানন EOS 7Dটা ঝুলছে। দুর্দান্ত ছবি তোলে মেহনাজ। বঙ্গোপসাগরের সোয়াচ অফ নো রিটার্নের ওপর ছবি তুলে নেপালে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছে ও। বঙ্গোপসাগরে সোয়াচ অফ নো রিটার্ন আর নাইদের ঝর্ণার ওপর ছবি তুলে নেপালে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছে ও। মাইমরার গ্রামের নাম উঞ্চিপ্রাং। ঘন গাছপালার ভিতর খোলা জায়গায় ছড়ানো ছিটানো মাটি থেকে বেশ ওপরে বেশ কয়েকটি বাঁশ আর ছনের তৈরি টংঘর। টংঘরের নিচে বাঁশের তৈরি খোয়ারে সাদা কালো রঙের শুকর। প্রত্যন্ত আদিবাসী গ্রামটি আর মোড়া ভাঙছে। ওরা গ্রামের পাশ দিয়ে আদমগিরি পাহাড়ের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মাহমুদ ম্যাপ বার করে দেখল আদমগিরি পাহাড়ের পিছনেই কাপ্তাই লেক, অনেকটা ইনল্যান্ডে ঢুকে যাওয়ার কথা। বোঝাই যায় জায়গাটা রাঙামাটির অত্যন্ত প্রত্যন্ত এবং দুর্গম এলাকা। সূর্য উঠে গেছে। মেঘহীন আকাশ থেকে ফুটফুটে নির্মল আলো ঝরছে। ভাদ্র মাসের সকালে ঝলমলে রোদ ছড়িয়ে আছে। ওরা আদমগিরি পাহাড়ের পাদদেশে চলে এলো। যেদিকে চোখ যায় বুনো সূর্যমুখী ফুল ফুটে আছে, হলদে কার্পেট যেন। তারই মাঝখান দিয়ে রুক্ষ পাথর আর লতাগুল্ম ভরা সংকীর্ণ পথ উঠে গেছে। মাটি থেকে প্রায় ১০০ ফুট ওপরে একটি শৈল গুহামুখের কাছে কয়েকটি ইউক্যালিপটাস গাছ। শৈল গুহার দেওয়ালে বড় একটা ফাটল, গত সন্ধ্যার ভূমিকম্পের ফল বলে মনে হল মাহমুদের। গুহামুখটি বেশ বড়, ভিতরে অনেকটা রোদ ঢুকেছে দেখা গেল। অমসৃণ রুক্ষ মেঝে, দেওয়ালও অমসৃণ। চুনা পাথরের গন্ধ পেল মেহনাজ। ওর তৃষ্ণা পেয়েছে, ঘাম ছিল। ব্যাকপ্যাক থেকে প্লাস্টিকের বোতল বের করে এক ঢোকো পানি খেল। হঠাৎ দেওয়ালের ওপর চোখ পড়তেই থমকে গেল। গুহার দেওয়ালে কারা যেন ডায়নাসরের ছবি এঁকে রেখেছে, অবিকল গতকাল দেখা টিরেক্স ডায়নাসরের ছবির মতন। মেহনাজ অবাক হয়ে যায়। ও চাপা স্বরে বলে, এই মাহমুদ, ওই দেখ, বলে হাত তুলে দেখালো। মাহমুদ দেওয়ালের কাছে গিয়ে ছবি দেখে অস্ফুট স্বরে বলে, স্ট্রেঞ্জ। মাইমরা হাত তুলে ইঙ্গিতে বলে, ওই যে ডিম। গুহার মাঝখানে একটি বড় পাথর। মেহনাজ দ্রুত সেদিকে যায়।
পাথরের ঠিক মাঝখানে গোল মতন জিনিসটা দেখে মেহনাজ চমকে ওঠে। আকারে 15-16 ইঞ্চির বেশি না, হলদে হয়ে ওঠা খোলসে চিড় ধরেনি। আশ্চর্য, এটা তো ডায়নাসরের ডিম! মাহমুদ স্তম্ভিত, অভিভূত কণ্ঠে বলল, আশ্চর্য, ডায়নাসরের ডিম এখানে এলো কোত্থেকে? ডিমটার একটা স্ন্যাপ নিয়ে মেহনাজ বলল, আমিও তো তাই ভাবছি। ডায়নাসরের ডিমের ফসিল সর্বপ্রথম পাওয়া যায় ফ্রান্সে 1869 সালে। হ্যাঁ, তাই বলে রাঙামাটিতে। ভেরি স্ট্রেঞ্জ ইনডিড। চারিদিকে তাকিয়ে মেহনাজ বলল, গুহাটা ভালো করে দেখা দরকার, চল। মাইমরা পাথরের সামনে নতজানু হয়ে বিড়বিড় কি বলছিল। ঠিক তখনই মাইমরা উঠে দাঁড়ায়, দুহাত মেলে ওদের পথ আটকে দাঁড়ায়। কি হলো? মেহনাজের কণ্ঠে বিরক্তি। ওদিকে যাবেন না, আমাদের গ্রামের থাইয়া বুড়ো বলছে যে ওদিকে যাওয়া বারণ। হ্যাঁ, ওদিকে যাওয়া বারণ আছে। কেন, কি আছে ওদিকে? জানি না, তয় বিপদ হব। এর আগে তুমি কখনো গিয়েছ ওদিকে? না। তাহলে তাহলে কি করে জানলে যে ওদিকে গেলে বিপদ হব? মাইমরা চুপ করে থাকে। সর, মেহনাজ ধমকে ওঠে। মাইমরা সরে যায়। গুহার ভিতরটা ক্রমে সরু হয়ে গেছে। সরু করিডর দিয়ে ওরা হাঁটতে থাকে। ওদের পায়ের নিচে পানি, ছোট ছোট নুড়ি পাথর, ওদের পিছনে মাইমরা। ওর চোখ মুখে কেমন একটা ঘোর, বিড়বিড় কি যেন বলছিল সে। এদিকে আরেকটি গুহামুখ, কয়েক 100 ফুট নিচে নেমে গেছে। নিচে একটি গভীর খাদ, পরিত্যক্ত আগ্নেয়গিরি জ্বালামুখ মনে হল। মেহনাজ ভালো করে তাকিয়ে দেখল, অনেক নিচে সবুজ উপত্যকা, টলটলে পানির একটি হ্রদও আছে। হ্রদের পাড়ে উঁচু উঁচু ছুঁচল সবুজ পাতার কনিফার গাছ। হঠাৎ মেহনাজের শরীরে রক্ত জমে যায়। হ্রদের পাড়ে অতিকায় একটা প্রাণী লাফিয়ে লাফিয়ে হাঁটছে। এক এক লাফে কম করে 15 ফুট দূরত্ব অতিক্রম করছে। লম্বায় প্রায় 45 ফুট হবে। ওর মুখ থেকে ছিটকে বেরুল, ডায়নাসর! হ্যাঁ, টি-রেক্স। দ্রুত ব্যাকপ্যাক থেকে বায়নাকুলার বের করে চোখে ঠেকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মন্দ্রুল। জুরাসিক যুগের অতিকায় প্রাণীটির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে মেহনাজ বলল, আশ্চর্য, এখানে টি-রেক্স! কিন্তু কিভাবে সম্ভব? গড নোজ, বলে কাঁধ ঝাঁকালো মাহমুদ। উত্তেজনায় ওর বুক কাঁপছিল। কিন্তু জিওলজিস্টরা তো বলছেন বাংলাদেশের সবচেয়ে পুরনো ভূমি তৈরি হয়েছে আজ থেকে বড়জোর 25 লাখ বছর আগে। অথচ ডায়নাসররা তো বেঁচে ছিল আজ থেকে 6 কোটি বছর আগে। মাহমুদ বলল, এর উত্তর সোজা। কি? মেহনাজকে কেমন বিমূঢ় দেখালো। জিওলজিস্টরা এই জ্বালামুখে নেমে সয়েল টেস্ট করেননি, বলে হাসল। ও! মেহনাজ ক্যাননটা তুলে নিয়ে জুম করে, ঝটপট প্রাগৈতিহাসিক প্রাণীটার ছবি তুলতে থাকে। ওর বুক ভীষণ কাঁপছে। ও জানে ইন্ডিয়ার গুজরাটে জুরাসিক যুগের গাছের ফসিল পাওয়া গেছে। ও জিজ্ঞেস করে, আমরা কি জুরাসিক যুগের দৃশ্য দেখছি মাহমুদ? অফকোর্স, তবে ওই দৃশ্যটা ক্রিটেশিয়াস পিরিয়ডেরও হতে পারে। মেহনাজ জানে ডাইনোসররা ক্রিটেশিয়াস যুগের শেষ অবধি টিকেছিল। ওরা 16 কোটি বছর পৃথিবী শাসন করেছিল। কিন্তু ডায়নাসর এই রাঙা মাটিতে এলো কোত্থেকে? ও জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় মাহমুদ, নিচে ওই হ্রদে ডাঙ্ক্লিওস্টিয়াস মাছ থাকতে পারে? লেটস চেক ইট আউট। ওয়ান্ট টু গো ডাউন? অফকোর্স, বলে মাহমুদ ঝুঁকে দেখল। পাহাড় খাড়া হলেও সাবধানে নামা যাবে। 200 ফুট নিচে বড় একটা পাথরের তাক আছে। তারপরে জায়গাটা অনেকটাই ঢালু। ব্যাকপ্যাকে ক্লাইম্বিং রোপ আছে। দড়ি বেড়ে নেমে যাওয়া কঠিন হবে না। মাহমুদ বলল, মেহনাজ, বল। ভেবে দেখ, ডায়নাসরটা ওপরে এসে ডিম পেড়ে যায়নি। ডিমটা কেউ ওপরে এনেছে, হয়তো মাইমরাদের কোনো পূর্বপুরুষ। তার মানে নিচে নামার পথ আছে মেহনাজ? নিচে তাকিয়ে জিজ্ঞেস করে। অফকোর্স, তাহলে চল নামা যাক। অ্যাডভেঞ্চার প্রিয় মেহনাজের শরীরের রক্ত চম্মন করে উঠেছে। নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে। এই আবিষ্কারের সংবাদ যখন বিশ্বের বিজ্ঞানীরা জানবে, তখন ভাবতে ভাবতে শিউরে উঠল মেহনাজ। সমস্যা হলো, মাইমরা কিছুতেই ওদের নিচে যেতে দেবে না। ওরা ওকে বোঝালো। মাইমরা বারবার বলতে লাগল, আমাদের গ্রামের থাইয়া বুড়ো বলছে ওদিকে যাওয়া বারণ। হ্যাঁ, ওদিকে যাওয়া বারণ আছে। মেহনাজ এবার রেগে গিয়ে বলল, দেখ মাহমুদ, ভণ্ড পুরোহিতরা কিভাবে সহজ সরল মানুষের মগজ ধোলাই করেছে। স্বাভাবিক একটি ঘটনাকে তারা রং চড়িয়ে কেমন ধোঁয়াটে অবস্কিওর করে তুলেছে। মেহনাজ রেগে গেছে বলে মাথা নিচু চুপ করে রইল মাইমরা। ওরা দড়ি বেড়ে নিচে নামতে লাগল। দুজনেরই ট্রেকিং করার অভ্যেস আছে। ইউনিভার্সিটি লাইফে বান্দরবন তিন্দু দাপিয়ে বেরিয়েছে। তাকের ওপর নেমে আসতে অসুবিধে হল না। এখানেও একটি গুহা, তবে ভিতরে ঢোকার সময় নেই। নিচে নামার জন্য ওরা ভীষণ অস্থির বোধ করছিল। বাতাসে কেমন গন্ধকের গন্ধ, বাতাসও কেমন উষ্ণ, দরদর করে ঘামছিল দুজন। পাথরের বড় বড় বোল্ডার এড়িয়ে ওরা সাবধানে নিচে নেমে এলো। মুখ তুলে উপরে তাকালো মেহনাজ। জ্বালামুখের উপরে ভাদ্রের ফিরুজা রঙের আকাশ, পাথুরে দেওয়ালের ওপর রোদ
পড়েছে। উপত্যকার একপাশে ঘন ছায়া, পায়ের নিচে পাথর, পাথরের ফাঁকে সবুজ উদ্ভিদ, ঘাস কিনা ঠিক বোঝা যাচ্ছে না। চারিদিকে তাকিয়ে মাহমুদ বলল, প্রিহিস্টোরিক এজে সম্ভবত অগ্নুৎপাত ঘটেছিল। আজ থেকে 10 কোটি বছর আগে, তারপর আর হয়নি মনে হয়। কোনোভাবে জুরাসিক যুগের পরিবেশ টিকে আছে এখানে, যে কারণে আজও ডাইনোসররা টিকে রয়েছে। মেহনাজ বলল, অবিকল স্যার আর্থার কোনান ডয়েলের দ্য লস্ট ওয়ার্ল্ড উপন্যাসের মতন। প্রাগৈতিহাসিক আগ্নেয় গহ্বরটি ভীষণ স্তব্ধ হয়ে আছে। হ্রদ খানিকটা দূরে, হ্রদের পাড়ে কনিফার গাছের সারি। টিরেক্সটা এখান থেকে অনেকটাই দূরে। ওরা দেখতে পেলেও ওদের দেখতে পায়নি ওটা। ওরা হাঁটতে থাকে, কনিফার গাছের গভীর ছায়ায় ঢাকা হ্রদের পাথরে পাড়ে শুকনো পাতার স্তূপ। হ্রদটি বিশাল, স্বচ্ছ জল টলটল করছে, আকাশের ছায়া পড়েছে, বাকিটা ছায়ায় ঢাকা। হঠাৎ হ্রদের জলে কাঁপন ওঠে। মেহনাজ স্বচ্ছ জলের নিচে পরিষ্কার একটা বিদঘুটে জলজ প্রাণী দেখতে পেল। প্রাণীটা লম্বায় প্রায় 15 ফিট, নিচের চোয়ালে বৃত্তাকার করাতের মতন অনেক দাঁত। মেহনাজ ফিসফিস করে বলে, হেলিক্রোপ্রিয়ন। মাহমুদ বলল, এদের খুব ফসিল পাওয়া যায়নি, হাঙরের জ্ঞাতি ভাই। মেহনাজ ওই কুৎসিত দস্য প্রাণীটার ছবি তোলে। ঠিক তখনই হেলিক্রোপ্রিয়নটা পানির ওপর ভেসে উঠল, তারপর আবার পানিতে ঝাঁপিয়ে পড়ল। উপত্যকার নির্জনে জলতরঙ্গের শব্দ ছড়িয়ে পড়ে। টিরেক্সটা মুখ ঘুরিয়ে এদিকে তাকালো, ওদের দেখতে পেয়ে লাফিয়ে লাফিয়ে ছুটে আসতে থাকে। ও মাই গড! মেহনাজ চিৎকার করে উঠল। মাহমুদ চিৎকার করে ওঠে, রান মেহনাজ রান! মেহনাজ ঘুরে দাঁড়িয়ে দৌড়তে থাকে। ওর ঠিক সামনে মাহমুদ, পিছনে থপ 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 শব্দ হচ্ছে। ঢালের কাছে পৌঁছতেই পায়ের তলার মাটি থরথর করে কেঁপে উঠল। চারিপাশের পাহাড় থেকে বড় বড় পাথর ঝরে ঝরে পড়তে লাগল। মাহমুদ চিৎকার করে উঠল, ভূমিকম্প! কুইক রান! প্রাণপণ দৌড়ে ওরা ঢালের কাছে পৌঁছে যায়। তারপর পাথরের ফাঁক ফুকর দিয়ে উপরে উঠতে থাকে। তারপর কখন যে তাকের উপর পৌঁছে গেল ওরা। দুজনে একসঙ্গে দড়ির উপর ঝাঁপিয়ে পড়ল। মাইমরা উপর থেকে দড়ি ধরে টানতে লাগল। ওরা গুহায় উঠে আসতেই নিচের তাকটা ভয়ঙ্কর শব্দে ধসে পড়ল। দৌড়তে দৌড়তে ওরা গুহা পেরিয়ে গুহা মুখের বাইরে চলে এলো। ঠিক তখনই প্রচণ্ড শব্দে গুহাটা পাথরে বুজে গেল। পাথরের ঘর্ষণে আগুন ধরেছিল। গুহামুখ সাদা ধোঁয়ায় ভরে উঠল। বাতাসে গন্ধকের গন্ধ ছড়ালো। ইউক্যালিপটাস গাছের নিচে বড় একটা পাথর, তার উপর বসল ওরা। তিনজনেই প্রচণ্ড হাঁপাচ্ছিল। ব্যাকপ্যাক থেকে পানির বোতল বের করল মাহমুদ। মাইমরা বলল, বললাম না বিপদ হবে। মাহমুদ হেসে বলল, দুর্বোকা, বিপদ কই? এর আগে ভূমিকম্প দেখিনিসি? ডাউকি ফল্ট? মেহনাজ জিজ্ঞেস করে। প্রবাবলি। মেহনাজ বলল, ইস, কি হলো? ডায়নাসরের ডিমটা আনা উচিত ছিল। ওটা না দেখলে কেউই বিশ্বাস করবে না রাঙামাটিতে ডাইনোসর আছে। মামুর এক ঢোক পানি খেয়ে বলল, কেন তখন ছবি তুললে না? সবাইকে সে ছবি দেখালেই তো চলবে। ওহ, তাই তো, বলে মেহনাজ খেয়াল করে দেখল ক্যামেরা নেই। কোন ফাঁকে পড়ে গেছে? ইস, ডাইনোসর দেখতে গিয়ে আমার শখের ক্যামেরাটাও হারিয়েছি। মাহমুদ কাঁধ ঝাঁকিয়ে বলল, কি আর করা, বলে এক ঢোক পানি খেল ও।